আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার WHMCS এ প্যাকেজ তৈরি করবেন। সেইরকম ধরেন আমাদের ওয়েবসাইটে গেলে এই যে আমরা হোস্টিংয়ের প্যাকেজগুলো তৈরি করেছি, 4 GB SSD স্টোরেজ, আনলিমিটেড ব্যান্ডউইথ, 50টা ওয়েবসাইট হোস্ট, মানে এই ধরনের যে বিষয়গুলো এগুলো তাকে বলে প্যাকেজ। কীভাবে আপনি প্যাকেজ তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্যাকেজ তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার WHM এ, তারপরে যাবেন হচ্ছে WHM এ যাওয়ার পর এখানে নিচে আসবেন, নিচে দেখবেন যে অ্যাড প্যাকেজ অপশন, এই যে প্যাকেজেসে আসার পর অ্যাড প্যাকেজ, অথবা এখানে সার্চ অপশন আছে, আপনি এখানে সার্চ করলেও পাবেন। আচ্ছা, অ্যাড প্যাকেজ আসার পর আমি একটা প্যাকেজের নাম দিলাম 5 GB স্টিং, এটা একটা নাম দিলাম। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে 5 GB লিখেছি, তো 5 GB স্টোরেজ হিসাবে আমরা এখানে দিয়ে দিতে পারি। এবং আপনার যদি হোস্টিং আনলিমিটেড থাকে সেক্ষেত্রে আপনি আনলিমিটেডও দিতে পারেন। আর যদি আপনার লিমিটেড থাকে তখন তো অবশ্যই আপনাকে লিমিট অনুযায়ী প্যাকেজ বানাতে হবে। তো আমরা নাম দিয়ে দিলাম 5 GB। তো আমরা 5 GB অনুযায়ী আমরা হচ্ছে এখানে লিখে দিব 5 GB কত হয়, 1024 × 5, তাহলে 5120, 5120 লিখে দিলাম। তারপর হচ্ছে আপনি ব্যান্ডউইথ কত দিতে চাচ্ছেন, আনলিমিটেড নাকি লিমিটেড? অনেকে লিমিটেড দেয়, অনেকে আনলিমিটেড দেয়। আচ্ছা, আমরা ধরেন 10 GB ব্যান্ডউইথ দিলাম। এখানে 10 GB আছে, এখানে 10 GB নাই, বেশি আছে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে 40 আছে, মেবি 10 GB দিই। আচ্ছা, ব্যান্ডউইথ দিলাম। এখানে হচ্ছে ম্যাক্স অ্যাক্টিভি অ্যাকাউন্ট, এটা বেশিরভাগ সবাই আনলিমিটেডই দিয়ে থাকে, আপনি আনলিমিটেডে দেবেন। ম্যাক্স ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, আপনি চাইলে লিমিটেডও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে ম্যাথস ডাটাবেস SQL, এটা চাইলে আপনি লিমিটেড দিতে পারেন, আনলিমিটেডও দিতে পারেন। আপনার কাস্টমারকে সাবমিট, এইখানে লিমিটেডও দিতে পারেন, আনলিমিটেডও দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে আপনার প্যাকেজে আনলিমিটেড থাকতে হবে। আপনি আনলিমিটেড প্যাকেজ যদি বাই করে থাকেন তাহলে আপনি কাস্টমারকে আনলিমিটেড দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে পার্ক প্রিমিয়াম, এটাও আপনি আনলিমিটেড দিতে পারেন, বা আপনি লিখে দিতে পারেন 4টা 5টা অ্যাডন ডোমেইন, এখানেও দিতে পারেন 4টা 5টা, 1টা 2টা, তো আনলিমিটেড দিতে পারেন। আর ম্যাক্স প্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন, এটা 4 র্যান্ডম থাকে, আপনি এটা রাখতে পারেন বা কম বেশিও করতে পারেন। তারপরে ম্যাক্সিমাম ইমেল বাই ডোমেন, এটা হচ্ছে আপনি 60ও রাখতে পারেন, আনলিমিটেড রাখতে পারেন, নর্মালি 60 থেকে 60ই রাখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে ইমেল, যে আনলিমিটেড, আপনি চাইলে ইমেল লিমিটেড দিতে পারেন। আমরা ইমেল আনলিমিটেডই দিয়ে দিলাম। তো এখানে আপনার আর কোনো কাজ নাই। আর হচ্ছে আমাদের এখানে আছে একটা আছে ওয়েব টুলকিট, আপনি ওয়েব টুলকিট থেকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, তো আপনি এখানে দিয়ে দিতে পারেন 10টা 20টা 100টা, আপনি যা ইচ্ছা আপনার সেই অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিলাম আপনার এখানে 5 GB হোস্টিং নিল, তো 5 GB ধরেন 10টাই দিয়ে দিলাম, অথবা ধরেন 50টাই দিয়ে দিলাম। আচ্ছা, 50টা। আচ্ছা, তারপরে এখানে আপনি অটো ইনস্টল ওয়ার্ডপ্রেস ওটাও দিতে পারেন। নর্মালি যেমন আছে এইভাবে রেখা আপনি জাস্ট অ্যাড দিতে পারেন। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি শুধু রিসেলার হন তখন এই অপশনটা আপনার এখানে কাজ করবে না। আপনি যদি ন্যূনতম মাস্টার রিসেলার অথবা আলফা রিসেলার হন তখন এই অপশনগুলো আপনার এখানে কাজ করবে। যেহেতু আমি যে প্যাকেজটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা রিসেলার প্যাকেজ নিয়েছিলাম, তো সেটাতেই দিয়ে দেখাচ্ছি। তো অবশ্য পরবর্তীতে মাস্টার রিসেলার বা আলফা রিসেলারদের জন্য আলাদা ভিডিও থাকবে। তো এখানে হচ্ছে আপনি জাস্ট অ্যাড করে দিবেন। আচ্ছা, আমাদের প্যাকেজটা অ্যাড হয়ে গেল। তো প্যাকেজটা অ্যাড হওয়ার পরে মানে আপনি আপনার সার্ভার পোর্টালে যতগুলো প্যাকেজ রাখতে চান, তো আগে আপনার WHM এর ভিতরে প্রত্যেকটা প্যাকেজ আপনি তৈরি করবেন। প্যাকেজ তৈরি করার পর হচ্ছে আপনি চলে যাবেন আপনার WHMCS-এ। WHMCS-এ যাওয়ার পর যাবেন সেটিংস, তারপরে যাবেন আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো এখানে এসে একটা গ্রুপ তৈরি করবেন, ক্রিয়েট এ নিউ গ্রুপ। তো আমি লিখে দিলাম ওয়েব হোস্টিং। আমি আপাতত ডেমো আকারে আপনাদেরকে ওয়েব হোস্টিং লিখে দিলাম, আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন,
যেমন এক্সিলেন্ট নেটওয়ার্ক হ্যান তেন আবি যাবি যা যা ইচ্ছা আর কি আপনার এখানে রাখলেন। তারপর হচ্ছে এখানে র্যান্ডম আমাদের যেই স্ট্যান্ডার্ড কার্ড সিলেক্ট করা আছে থাক। তো এখানে যদি আপনি ক্লায়েন্টদের থেকে হিডেন রাখতে চান গ্রুপ, তখন আপনি হচ্ছে হিডেনে ক্লিক করবেন। তো আমরা তো আর হিডেন রাখবো না, এটা ভিজিবলি থাকবে। তো সেভ চেঞ্জ, আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে এখানে গ্রুপ চলে আসছে। এখন আমরা করব আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করব। তো প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কিন্তু আমাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে। তারপর যাবো আমরা ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট। তো তারপর হচ্ছে আপনি যদি রিসেলার সেট আপ করতে চান, রিসেলার্স সার্ভার বা বিপিএস হলে সেটা, আদার্স হলে আদার্স, অথবা শেয়ার্ড হোস্টিং হলে শেয়ার্ড হোস্টিং। তো আমরা যেহেতু শেয়ার্ড হোস্টিং সেট আপ করতেছি, এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। তো এখানে আমাদের যেই ক্রিয়েটকৃত গ্রুপটা এখানে দেখাচ্ছে, তো আমরা নাম দিলাম 5GB হোস্টিং। আচ্ছা, এখানে যে লিঙ্কটা দেখালো ভ্যালিড। তো এখানে মডিউলার জায়গায় সিলেক্ট করবেন সি প্যানেল, তারপরে এটা হচ্ছে অফ করে দিবেন, কন্টিনিউ। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে প্রোডাক্ট হেডলাইন দিয়ে দেন আপনার মন মতন। তারপরে এখানে হচ্ছে আমাদের জাস্ট কাজ হচ্ছে ডেসক্রিপশনটা লেখা। যেমন এখানে আসি যে এত জিবি হোস্টিং হ্যানতেন, এই যেই ডেসক্রিপশনটা লেখা, আমি এটাই কপি করে দিয়ে দিই। আচ্ছা, 5GB এটা দিয়ে দিলাম। আর এখানে আর কোনো কাজ নাই আপাতত আপনার, আর এটা অটোমেটিক থাকবে। যে সে হোস্টিং বাই করতে হলে ডোমেইন অবশ্যই তার সেট আপ করতে হবে। আর এখানে হচ্ছে আপনি টেক্সট ধরলে আপনি সেটা দিতে পারেন। আর ফিউচারে অ্যাড করলে কি যে রেড মার্ক হয়ে থাকবে, অনেকের হয় না যে মোস্ট পপুলার এই ধরনের রেড মার্ক হয়ে থাকে, এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি প্রাইসিং সিলেক্ট করুন, দেখে আপনি ফ্রি দিচ্ছেন নাকি ওয়ান টাইম দিচ্ছেন নাকি মান্থলি ইয়ারলি এভাবে দিচ্ছেন। তো আমরা যাবো মান্থলি ইয়ারলি যেহেতু দিব, তো আমরা এখানে প্রাইসগুলো সেট আপ করতে পারি। সেট আপ ফি যদি আপনি রাখতে চান এখানে দিতে পারেন, না রাখতে চাইলে নাই। যেমন আমরা 100 টাকা দিব, 100 টাকা, তারপরে 500 দিব, 1000 টাকা দিন। তারপর আমাদের কাজ হচ্ছে মডিউল সেটিং, মানে আপনার যে সার্ভারটা যে আপনি অ্যাড করলেন, আপনার সার্ভার থেকে হচ্ছে আপনি যে প্যাকেজটা মানে WHM এর যে সার্ভার অ্যাড করলেন, তো সেখান থেকে হচ্ছে প্যাকেজটা এখানে আসবে। কারণ আপনার কাস্টমার যখন অর্ডার করবে, তখন এটা হচ্ছে অটোমেটিক অর্ডার নেওয়ার জন্য। অটোমেটিক এই WHM CSA যখন সেই অর্ডার করবে, তখন সেটা অটোমেটিক WHM থেকে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে এখানে বসে যাবে। আচ্ছা, তো তারপর আমরা এখানে নাম থাকবে, ওই যে আমরা সার্ভার গ্রুপ তৈরি করেছি এখানে যে সার্ভার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটাই তো প্রোডাক্ট অ্যাড করলাম, 5GB হোস্টিং এটা এখানে আছে। তো আপনি যদি আরও প্রোডাক্ট অ্যাড করেন, তখন এখানে সবগুলো দেখাবে। আচ্ছা, এটা দিন। তারপরে আমাদের যেহেতু পেমেন্ট গেটওয়ে আছে, তো আমরা সেক্ষেত্রে কী করবো, এখানে 2 নাম্বারটা দিব। তো কাস্টমার অর্ডার করার পর যখন সে পেমেন্ট কমপ্লিট করে দেবে, তখন তার প্রোডাক্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই সবচেয়ে বেটার। আর বাকিগুলো হচ্ছে আপনার কাস্টমারের প্রোডাক্ট অর্ডার করলেই তার প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে, ওগুলো আমাদের প্রয়োজন নেই। ওগুলো তো হয়রানি বেশি। তো আমাদের এই পর্যন্তই কাজ। তারপর হচ্ছে আমরা দিয়ে দেবো সেভ চেঞ্জ। আমাদের সেভ চেঞ্জ হয়ে গেল। তো আমরা আমাদের পোর্টালে যাই, একটা রিলোড দিয়ে এই যে ওয়েব হোস্টিং নামে একটা কিন্তু পোর্টাল হইল। তো এই যে আমাদের 5GB হোস্টিং হোস্টিং গ্রাউন্ড হয়েছে। আচ্ছা, 5GB হোস্টিং এখানে আসলো, ঠিক আছে। আর আমাদেরও আমরা কিন্তু আমাদের পেমেন্ট মেথড কারেন্সি আমরা সিলেক্ট করিনি, তো তার জন্য এখানে ইউএসডি দেখাচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বাকি পার্ট আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।